সকালের বাসি কাজ সারতে সারতে রান্নার কাজে আসতেই প্রায় 9টা বেজে যায়। তো 9টার সময় এই এখন মাছ ফাছ নিয়ে বার করলাম। তো বন্ধুরা এই যে দেখো আজকে তো আকাশটা প্রচণ্ড মেঘলা। এই এখন চিংড়ি মাছ দিয়ে গেছে, ওরা নদীতে গেছে। তো চিংড়ি মাছ দিয়ে কি সকালবেলায় রান্না করি দেখি, আর একবারে দুপুরবেলার মতনই দিয়ে গেছে মনে হয়। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। তো এই যে নদীর থেকেই চিংড়ি মাছগুলো ধরে এনেছিল, সেই মাছগুলোই এখন এই যে কাটাকুটি করে নিচ্ছি দুজন মিলে। আর আমার ছেলে এখানে অত্যাচার করছে ঘুম থেকে উঠে। এত বললাম জুতোটা পর, তো খালি পায়ে নাচানাচি করছে। আর ওর বাবারা মাছ মেরে আসতে বললে এই যে ওদের পেছন পেছন ছুটে চলে গেল আবার ওদের সাথে। ওইবারে সকালবেলায় তো মাছ দিয়ে এই যে ওলকপি দিয়ে ভাজা করব, সেই সব বাগানের মধ্যে এত সবজি হয়েছে, খাওয়ার লোক হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম এই এখন গরম পড়ে যাচ্ছে, তো মানে কপি টপি আর খেতে ঠিকঠাক ভালো লাগছে না, ভাবলাম একটু ভাজা টাজা করে খাই, তাও ভালো লাগে। তো সেই কারণে এই যে চলে এসছি। এই ওলকপিটা এখন একটা তুলেছি, আর একটা তুলবো, একটা হবে না, এখন ভাজা খাবো। বাড়ির বাগানে সবজির চাষ, কি সবজি নেবে মানে কোনো সবজি বাদ নেই। ওলকপি, ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে শাকের থেকে শুরু করে আলু, বেগুন সবই সবজি চাষ হয়েছে। নদীর থেকে মাছ, মানে টোটালি কিছু কিনাই লাগছে না। এই শীতের সময়টা আমাদের পুরো টোটাল খরচটাই বেঁচে যাচ্ছে। টুকটাক ওই যে মশলাপাতির যে খরচটা সেটাই। তো এইভাবেই ভাবনা চিন্তা করে বাড়ি সবজি লাগালে না অনেকটাই বেঁচে যায়, অনেকটাই সেভ হয় আমাদের মতন ঘরে আর কি। বেতো শাক এই যে দিদাও তুলতে আসতে, আমি একটুখানি আগে তুললাম কিছু, এই দিদাও নেবে। বেতো শাক নাকি ভালো লাগে বেশ, আমি তুলেছিলাম একটুখানি। ভালো লাগে দিদা বেতো শাক? দেখো দিদাও বলছো তোদের বাড়ি এত সবজি যে শাক খায় একটু। তো আমরাও খাই, প্রায় প্রায় সময় খাই। আজকেও তুলবো অনেক রকম, আজকে বাগানে কি কি সবজি সবটাই তোমাদেরকে দেখাবো একবার করে। তো এই যে দেখো, আরে না, তো পাশাপাশির লোকও এত শাক হয়েছে আমাদের বাড়িতে, মানে শাক তুলে নিয়ে যায়, সবজিও মাঝে মধ্যে দিয়ে যদি কেউ আসে। আর গ্রামের বেশিরভাগ মানুষদের বাড়িতেই সবাই সবজি চাষ করে, সুতরাং কারোর বাড়ি থেকে কারোর নেওয়াও লাগে না। তবু এই যে শাকটা আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে হয়েছে। আর এই শাকটা খাওয়া তো খুবই উপকার, তোমরা জানো কলকাতার দিকে এই শাকগুলো কিনতে হয়, আর আমাদের এইখানে পড়ে আছে, খাওয়ার লোক হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, বলতে অনেকটাই দেরি হয়ে গেল। সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর আমার ছেলে দেখো এইখানে ওর কাকা বসে আছে বলে ও এইখানে কাদায় বসে পড়েছে, ওকে এত ডাকছি তো শুনবে না আমার কথা। ও কাদায় কেন বসলি? কে বলেছে তোকে কাদায় বসতে? হ্যাঁ, সোজা বাড়ি আয়। ওঠ, করবি এ কি করবি বল? বসে বসে বাদাম খাবি? তো এইখানে ওই যে কাদায় বসে আছে, বলছে আমাকে, আমি বলছি আয়, বলছে না বসে বসে বাদাম খাবো। তো সেটাই বলছিল। আর ওর ঠাম্মি এইদিকে খিচুড়ি নিয়ে এসছে স্কুল থেকে, সেই যে খিচুড়িটা ঘরে নিয়ে রেখেছি, ওকে খাওয়াবো দুপুরবেলায়। আমার ছেলে খিচুড়িটা আবার খুব পছন্দ করে। আর আমরা এখানে সকালের জন্য এই যে ওলকপি আর চিংড়ি মাছ ভাজাটা করে নিচ্ছি। আর দেখো খুন্তিটা পাওয়া যাচ্ছে না, একটা খুন্তি আছে তোলা, ওটা বার করতে হবে। এখন হাতের মাথায় হাতাটা পেয়েছি, এই দিয়ে এখন ভাজাটা করে নিচ্ছি। বোঝোই তো বাঙালি, হাতের কাছে যেটা পাবে সেটা দিয়ে কাজ চালিয়ে নেবে। তো তেমনই খাওয়া দাওয়া করেই সজ্জা চলে এসেছি বিছানা গোছাতে। এই যে বিছানা গোছানো বলতে বিছানাপত্র সব কিছু তুলে একটুখানি রোদে দিই। আমি রোজ দিনই একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমার, বলতে পারো। তো ওই অভ্যাস থেকে আমি বেরোতে পারছি না। তো শীতকালটা গেলে না গেলে আর হচ্ছে না, কারণ এই যে লেপ বালাপোষ এত কিছু সব কিছু নিয়েই আমি রোদ্রে দিতে ছুটি রেগুলার। তো আর কি হবে, এইভাবেই চলতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এই যে গ্রামের মানে এই যে পরিবেশটা শীতের সময় না আরও যেন খুব ভালো লাগে, কারণ চারিধারে সবজি চাষ, এত সবজি হয়েছে আমাদের বাগানে কি বলবো তোমাদের। তো তোমরা আগে অনেকে কমেন্ট করতে সবজি গাছ লাগিয়েছো, ব্যাগ নিয়ে যাব, ব্যাগ নিয়ে পাঠিয়ে দাও। তো কারা কারা আসবে চলে এসো, নষ্ট হয়ে যাচ্ছে বাগানে খাওয়ার অভাবে, কতই বা খাবো, কারণ সব রকমই সবজি লাগানো আছে আমাদের বাড়িতে। তো ওলকপিটা অনেকটাই খাওয়া হয়ে গেছে বলতে পারো, কারণ একজনকার দিয়েছিলাম অনেকগুলো, তারপরে আমরাও খেয়েছি কিছু, ভাজা টাজা করে খাচ্ছি। আর যা আছে গরম পড়ে যাচ্ছে, তো এরপর গরম পড়লে আর খেতে ভালো লাগবে না। তো দেখো সকালবেলা এই যে বাঁধাকপি আর চিংড়ি মাছ দিয়ে এখানে মাখিয়ে খেতে বসছি সবাই মিলে রান্নাবান্না করে। আর দুপুরবেলা রান্নাবান্না সেরে একটুখানি যাব কুল খেতে, কুল মাখা খেতে। তো এই বছর কুল মাখা এখনও খাওয়া হয়নি, তো আজকে প্রথমেই যাব কুল মাখা খেতে। তোমরা হয়তো মিনি ব্লগ যদি কেউ দেখে থাকো, এই মিনি ব্লগটা আগেই পোস্ট করেছিলাম আমি, দেখতে পেয়ে যাবে।
আর পুকুরের জল না এতটা নিচে নেমে গেছে কি বলবো, পুকুরে কোনো কাজবাজই করা যাচ্ছে না। এখন গরম ঠিক করে পড়েনি, তাই এই জলের সমস্যা। আর যখন গরম পুরো পড়বে তখন জলের যে কী সমস্যা হবে বলা যাচ্ছে না। আর মানে কোনো টিউবওয়েলেও খাওয়ার জলও ঠিকঠাক উঠছে না, মানে এত গরমের ধান চাষ হচ্ছে তো এই ধান চাষের জন্যই মানে এরকমই একটা অবস্থা। তো খরার চাষে জল লাগে বেশি, সেই জন্যই মানে জলের এত ঘাটতি দেখা দিচ্ছে। তো রান্নাবান্না করে এখন এই যে ধনেপাতা তুলছে আমাদের বাগান থেকে নিয়ে যাব। এই যে মানে আমাদের বাড়ির পাশে একটা বাড়ি, বান্ধবীদের বাড়ি, তো তাদের বাড়িতেই যাব। আমার বর বললো চলো ওদের বাড়িতে কুল মাখা খেতে যাব, ওকে বলেছে ধনেপাতা নিয়ে যেতে, ওই জন্য রান্নাবান্না করে এখন এই যে ধনেপাতা নিয়ে বেরিয়ে পড়ছি। এখন যাব ওদের বাড়ি, চলো গিয়ে দেখাবো। ওদের কুল গাছের ডাল কেটে দিয়েছিল, ওই জন্যই যাচ্ছে এখন কুল মাখা খাবো বললে সবাই। তো বন্ধুরা এখন যাচ্ছে আমরা কুল মাখা খেতে। এই যে বাড়ি থেকে ধনেপাতা নিয়েছি, আর এই যে টিম আসছে আরও। দেখো এই পুকুরের ওপর গাড়িতে মাটি তুলেছে, পুকুর কাটিয়েছে অভিজিৎদের বাড়ি। তো তোমরাও চিনবে কি করে অভিজিৎ আর কি, আমাদের বাড়ির পাশে। তো যাই হোক এখন যাচ্ছি। ফুল দেখো, তো দেখো বন্ধুরা গাছের তলায় কুল পুরো ভর্তি হয়ে আছে, মনে হচ্ছে যেন কুল বৃষ্টি হয়েছে। এই যে কুল টুলগুলো এখন সব গুঁড়িয়ে এর মধ্যে রেখে দিয়ে, কিছু সবটা মাখা করব না, অল্প আমরা যেটা খাবো সেটাই করবো। আর ওরা রেখে দেবে কুল, কিছু করবে বানাবে, ওদের গাছের কুল এগুলো। তো কুলগুলো মাখা করে দেখলাম খুব একটা খেতে ভালো লাগেনি, তো এখানে কুল গুঁড়ানো চলছে। তো দেখো এখানে ধুয়ে টুয়ে এই যে এক গামলি মতন কুল, যেহেতু অনেকেই আছে এইগুলো এখন থিতিয়ে নেবো। আমার বর এখানে এই যে শিলে এগুলো থিতিয়ে দিচ্ছে। এগুলো দিয়ে একটুখানি থেতলে নিয়ে এর মধ্যে অনেক মশলাপাতি অ্যাড করতে হবে, করেই তারপরে গিয়ে এটা মাখা করবে। আর এখানে একটু লেবু পাতা নিতে এসছি সেন্টের জন্য। তো দেখো লেবু গাছটাও ছিল পাশে। জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিচ্ছে। এই যে কুল মাখানোর ম্যানেজার আর এই যে হেল্পার। তো এই জন্য তো ফুল ভালো লাগেনি একদম। আটটা সব খড়ি বার করতে নেই, ওয়া লিখতে হবে এবার একটু। সন্টু ওয়া লিখতে হবে, চলো। আর না আমি লিখে দিই, এবার তুমি লেখো। হ্যাঁ ঠিক আছে। আমাদের সুন্দর বুড়ো দাঁতগুলো একটু দেখি। তো বন্ধুরা এখন এই যে বান্ধবীর বাড়ি এসেছিলাম, এই যে একজন পুরো ঘুমে একদম কাদা, আর এই যে একজন টাকা আমার শোনাই, এই যেমন ছনি বাবা এটা। আর এইখানে ওই যে বাইরে ভাইটা এইগুলো আছে সব খেলা করছে, গেম খেলছে। আর এই যে ওদের বাড়ি। আর মেয়ে দাঁড়া, আমি আমাকে দেখাই। হাই আমার ছেলে হাই করছে, হাই করো মা, হাই। ও মাম্মা ব্লগ, আর তা তো প্রমাণ দিতে হবে। তো চলো আরেকবার করো, হাই কর, টাটা বলছো, টাটা টাটা, বাই বাই, ঠিক আছে। তো চলো আবার দেখা হচ্ছে। তো আজকে পিকনিকের কথা ছিল, তো একটা বিশেষ কারণের জন্য হয়নি, তো যাই হোক। তো দেখো এই ভাইরা এখানে গেম খেলছে, আর আমার ছেলের গেমের নেশাটা একবার দেখো, ওদের সাথে পুরো বসে পড়েছে এখানে গেম খেলবে। এই ভিডিও ক্লিপটা আমার বান্ধবী নিয়েছিল, বলছে দেখ তোর ছেলে কি করছে, গিয়ে আমাকে দেখিয়েছে পরে। এখন হচ্ছে আমরা এখানে একটু আড্ডা দিচ্ছি বান্ধবী আমি, আর এই যে আরেকজন শুয়ে আছে। তো চলো এই যে শুয়ে আর ওই যে বোন আরেকটা, খুবই দুর্বল অবস্থা, খুবই খারাপ। চলো আবার দেখা হচ্ছে পরে, ফেসবুক হ্যাঁ ডাব হ্যাঁ কি নেকেল। তো বন্ধুরা অনেকক্ষণই আড্ডা মারলাম বান্ধবীদের বাড়ি, এবার যাওয়ার সময় এসছে নিতে। তো চলো টাটা, আজকের মতো তো ব্লগটাই।